আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো পুরো রিসেপশনের ভিডিওটা। সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। এখন আমরা বাসের ভেতরে বসে আছি কখন বাসটা ছাড়বে বলে, কিন্তু অনেক মানুষ এখনো আসেনি, সেই জন্য বাসটা ছাড়তে পারছে না। আর আমাদের এখান থেকে 30 কিলোমিটার দূর ভেন্যুতে যাওয়ার জন্য। দেখো, ব্যাঙ্গালোর মানেই ট্রাফিক, আউটসাইড বের হলেই ট্রাফিক মিলবেই। আর সেদিন ছিল শনিবার, সেই জন্য আরও বেশি ট্রাফিক ছিল। যাই হোক, লম্বা রাস্তায় জার্নি করতে করতে আমরা এসে পৌঁছলাম ভেন্যুতে। আর ও মাই গড, ভেন্যুটা এত সুন্দর লাগছিল, আলোর স্বাদ, চারপাশে ভাইব, খুব সুন্দর লাগছিল। আমরা ভেবেছিলাম আমরা লেট হয়ে গেছি, বাট সারপ্রাইজলি না, এখনও অনেক গেস্ট আসেনি, সিটগুলো সব খালি খালি লাগছিল। তাই আমরা একটু আরামে বসে নিলাম। আর এবার আমি ছোটির কাছে জিজ্ঞেস করছিলাম কি ওর কেমন লাগছে। ও বলে দিল আমার ভালো লাগছে না, বিকজ অনেস্টলি ওর কোনো প্ল্যানই ছিল না আজকে আসার। আমরা একটু ফোর্স করেই নিয়ে এসেছি। আমি ওকে বলেছিলাম চল, ওখানে ভালো ভালো খাবার আছে, এনজয় করবি। এই কথা শুনেই বেসিক্যালি ও আসতে রেডি হয়েছিল। সো যেহেতু ওর মুড অফ, আমরা আর বেশি ওয়েট করালাম না, সরাসরি চলে গেলাম খাবার কাউন্টারে। যাবার পর আমরা অনেক কনফিউজ ছিলাম কি খাবো কি, কারণ অনেক ভ্যারাইটি ছিল ওখানে খাবারের। তবে ফাইনালি আমরা খাবারে বসে পড়লাম। আমাদের জন্য ছিল শিক কাবাব, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সালাদ। হনেস্টলি এত কিছু দেখে আমরাই কনফিউজ হয়ে গেছিলাম আগে কোনটা খাবো। বাট ডিনার শেষ করে আমরা একটু বের হলাম আউটসাইডে। আইসক্রিম কাউন্টার ছিল, সো অবভিয়াসলি আইসক্রিম তো নিতেই হতো। সফট লাইটিং, ঠান্ডা বাতাস, একটা পারফেক্ট পিসফুল ভাইব ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু ওয়াক করে নিলাম, কারণ সামনে লম্বা জার্নি ছিল, প্রায় 1.5 ঘন্টা মতো রাস্তা। বাস আমাদের ভেন্যু থেকে ছাড়ে রাত 11:30টার দিকে, আর আমরা বাড়িতে পৌঁছে 12:30 নাগাদ। ফাইনালি উই আর হোম। কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট হ্যাপি। দেখো, ছোটি ওখান থেকে ফুল নিয়ে এসেছে। তো এটাই ছিল আজকে পুরো ভ্লগ। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে সবাই জানাবে। আল্লাহ হাফিজ।